আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কিছু কথা বলবো, ভিডিওটা হয়তো একটু বড় হয়ে যাবে, আপনারা মেহেরবানি করে দেখেন। যদি কথাগুলি শুনে ভালো লাগে তাহলে কমেন্টে লিখেন যে আপনারা শুনতে চান, তাহলে আমি কথাগুলি আরো বলবো, এরকম কথা আমি আরো বলবো। আমরা সবাই 18,000 মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন। 18,000 মাখলুকাতেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিভাবে? আল্লাহ কোরআনে বলছেন, কুল্লু নাফসি যায়কাতুল মউত। তাহলে মরণের স্বাদ গ্রহণ করা লাগবে। যদি আমরা মরার আগে মরতে পারি, জীবিত থেকেই মরা যায়, সেটা হতে হলে একজন গাইডার লাগবে। যেমন আল্লাহ বলছে, যুগে যুগে আমি প্রতিনিধি পাঠাইছি, রাসূল প্রেরণ করেছি। রাসূল ছাড়া গোত্রকে আমি শেষ করি নাই, গোত্রকে ধ্বংস করি নাই, জাতিকে ধ্বংস করি নাই, উম্মাকে ধ্বংস করি নাই। উম্মা, জাতি, গোত্র, এইভাবে কোরআনে আল্লাহ বলেছেন। আর এই কোরআন যতদিন থাকবে, পৃথিবী যতদিন থাকবে, কোরআন ততদিন থাকবে। আর কোরআন যতদিন থাকবে, যুগে যুগে রাসূল আসবে। তারা নাইবে রাসূল, তারা রেসালতের রাসূল। তাদেরকে খুঁজতে হবে, আমাদের খুঁজে নিতে হবে। এখন আসি যে প্রত্যেকটা সৃষ্টির মৃত্যুর স্বাদ গ্রহণ করাই শেষ, আর কোনো শাস্তি হবে না। কিন্তু জিন আর ইনসানের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে তো হবে, হিসাবও দিতে হবে। কেন? কারণ জিন ইনসানের ইচ্ছা স্বাধীন নিয়ে আসছে। এজন্য আল্লাহ কোরআনে গালি দিয়ে বলেছেন, মানুষ বড়ই অকৃতজ্ঞ ও জালেম। কারণ আমাদেরকে ইচ্ছা স্বাধীন সাদার সাথে সাথে আমরা নিয়ে আসছি। আমরা বলছি আমাকে দাও, আমাকে দাও। এখন ইচ্ছা স্বাধীন নিয়ে তো ভুল করে ফেলেছি। এখন তো আমার ইচ্ছায় আমি চলি, আল্লাহর ইচ্ছায় চলতে চাই না। আল্লাহ যা বলছেন তা করি না, আল্লাহ যা নিষেধ করছেন সেটা বেশি বেশি করি, আল্লাহ যা করার জন্য আদেশ করছেন তা করি না। তাহলে নিজের ইচ্ছায় চলতেছি। নিজের ইচ্ছা থেকে বের হতে হলেই একজন গাইডারের কাছে যেতে হবে। নিজের ইচ্ছায় চলে আমরা পাপে তাপে ভরে গেছি, আমরা ঘৃণিত হয়ে গেছি, পাপী হয়ে গেছি, পাপিষ্ট হয়ে গেছি। তাহলে দেখা গেছে যে আমাদের ইচ্ছা স্বাধীনকে আবার আত্মসমর্পণ করে আল্লাহকে দিতে হবে। যেমন কোরআনে আল্লাহ বলছেন যে, হে রাসূল, আপনি মানুষের জীবনকে পবিত্র করেন। আবার বলছেন কোরআনের হিকমত শিক্ষা দেন। তাহলে বোঝা যাচ্ছে এই কোরআন যতদিন থাকবে ততদিন রাসূল আসবে, এবং রাসূলরা কোরআনের হিকমত শিক্ষা দেবে এবং মানুষের জীবনকে পবিত্র করবে। আমরা অপবিত্র হয়ে